ফার্স্ট ক্লাস আজকে ইলাস্ট্রেটরে। প্রথমে আমরা ফাইলে যাব, এগুলো তো আমরা জানি, এটা হলো ফাইল মেনু, এটা হলো কি অপশন বার, এগুলো হলো টুলস বার। তো প্রথমে আমরা ফাইলে যাব, যাওয়ার পর নিউ ক্লিক করব। আমরা ফটোশপে যে নিউ নিয়ে আসছে ওটাকে কি বলা হয়েছে? ক্যানভাস বলা হয়েছে না আর্টবোর্ড বলা হয়েছে? ক্যানভাস বলা হয়েছে। আর আমরা ইলাস্ট্রেটরে এটাকে বলা হয় আর্টবোর্ড। কি আর্টবোর্ড? না, এটা কোথাও লেখা নেই। এখানে দেখেন নেম দেওয়া আছে, আপনি যদি চান যে এটার নাম দিতে সেটাও আপনি পারবেন। নিউ ডকুমেন্ট, প্রোফাইল, প্রিন্ট এটাও দেওয়া আছে, সাইজ দেওয়া আছে লেটার। এর আইকনে গিয়ে আপনি A4, A3, B4, B5 যেটা প্রয়োজন। তো আমি A4টা নিলাম, উইথ এবং হাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পয়েন্টস দেওয়া আছে, পিক্সেল, ইঞ্চ, আপনি ইঞ্চ করে দেন। এখানে দেওয়া আছে ওরিয়েন্টেশন, আপনার পেজটা কিভাবে সেটা হবে। রোটেট এটা তো জানেন, আর এটা হলো ল্যান্ডস্কেপ। এই পেজ দুইটার কাজ জানেন না? ওয়ার্ডে কাজ করছিলেন, মাইক্রোসফট ওয়ার্ডে রোটেট আর ল্যান্ডস্কেপের কাজটা করছিলেন। পেজটা কিভাবে নিবে আড়াআড়ি আর খাড়াখাড়ি, এটাও সেম একইভাবে। এটা হলো রোটেট আর এটা হলো ল্যান্ডস্কেপ। পরে ওকে করেন, দেখেন চলে আসছে। হ্যাঁ বলেন। আপনি নাম দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি তো আনটাইটেল লেখা আছে, আমি আর নাম দিইনি, আপনি নাম দিয়ে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না। আর এই যে এখানে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে অপশন বারগুলো চলে আসছে, তখন কিছুই ছিল না বিধায় অপশন বারটা ছিল না। আর এখন আমরা একটা টুলে আছে, টুল অনুযায়ী তো অপশন বারগুলো চেঞ্জ হবে, এটা তো সবাই জানেন। আর দেখেন আর্টবোর্ড, আর্টবোর্ডটা কিন্তু এটা সম্পূর্ণই ব্যাকগ্রাউন্ডটা কি সাদা দেখাচ্ছে না। তার ভিতরে কি আছে দেখেন, একটা নির্দিষ্ট এরিয়া আছে দেখতে পাচ্ছেন। এই এরিয়াটা কেন নেওয়া আছে বলতে পারবেন কেউ? এই এরিয়াটা নেওয়া হয়েছে, আপনি এই আর্টবোর্ডে সম্পূর্ণ জায়গায় কাজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার ফটোশপে যখন কাজ করছেন তখন কিন্তু সম্পূর্ণ জায়গায় কাজ করতে পারেননি। যতটুকু এরিয়া দিছিল ততটুকুর ভিতরে কাজ করতেছে, বাইরে চলে গেলে কি আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাননি। কিন্তু এটা সেরকম না, এটা আপনি সম্পূর্ণ আর্টবোর্ডে কাজ করতে পারবেন। বাট যখন এগুলো প্রিন্ট করার প্রয়োজন পড়বে তখন আপনার এই যে এরিয়াটা আছে, আপনার এই এরিয়ার ভিতরে যতটুকু কাজ থাকবে ঠিক ততটুকুই প্রিন্ট হবে, এর বেশি প্রিন্ট হবে না। আর আপনি কাজ করতে পারবেন সম্পূর্ণ আর্টবোর্ডে। তো প্রথমে আমরা কাজ করবো, এখানে দেওয়া আছে কি, ফার্স্টে কি দেওয়া আছে, এটা হলো সিলেকশন টুল দেখতে পাচ্ছেন। সিলেকশনের কাজ তো আমরা জানি। তারপর এখানে দেওয়া আছে ডিরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ তো আমরা জানি, আর গ্রুপ সিলেকশন টুলের আমরা কাজ জানি। ফটোশপে আমরা কাজ করছি না, এই দুটার কাজ সেম একই রকম। এখানে দেওয়া আছে কি ম্যাজিক ওয়ান টুল, আর এটা হলো কি লেসো টুল। তো ম্যাজিক আর ওয়ান এই দুইটা টুলের এই ইলাস্ট্রেটরের কোনো প্রয়োজন পড়বে না। আমি এইখান থেকে দেখাই, পেন টুল থেকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি। দেখেন এখানে পেন টুল কয়টা আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই টুলটাকে আমি যদি ছোট আকারে এই ক্যানভাসে নিয়ে বা আর্টবোর্ডে নিয়ে আসতে চাই তাহলে কি করবো? এই যে এখানে দেখেন ছোট্ট একটা চিহ্ন আসছে না, এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে এই চিহ্নটা ক্লিক করে দিব। দেখেন কি টুলগুলো ছোট আকারে এখানে চলে আসছে। এখন আমরা ফার্স্টে কি করব, পেন টুলের কাজটা জানবো। এটা হলো পেন টুল, পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আমাদের পয়েন্ট দরকার সেখানে ক্লিক করব। আসছে পয়েন্ট, ফটোশপের মতোই আবার অন্য পয়েন্টে ক্লিক করে ধরে ড্রাগ করব। দেখেন কি শেপ তৈরি হচ্ছে। এখন আমরা ফটোশপে কি করছি, অল্টার চেপে ধরে এইখানে নিয়ে আসছি না, ওই পয়েন্টে ছেড়ে দিছি। এখানে আর সেটা করা লাগবে না, আমরা এখানে ছেড়ে দিলাম না। এখন আমরা কি করব, এইটুকু তো আমাদের প্রয়োজন নেই, এইটুকু প্রয়োজন আছে। আমি নর্মালি এখানে শুধু ক্লিক করব, কি করব এখানে ক্লিক করব। দেখেন ওইটা অংশটুকু চলে গেছে। আর আমাদের ফটোশপে কি করতে হয়েছে, অল্টার ধরে করতে হয়েছে, বা যদি ছেড়ে দিতাম অল্টার ধরে এখানে ক্লিক করলে কেটে যেত। আর এটা এমনিতেই সরাসরি ক্লিক করলেই কেটে যাবে। আবার এখানে ক্লিক করি না, ফটোশপে এই সিস্টেম করা যাবে না, শুধুমাত্র এটা ইলাস্ট্রেটরের জন্য। এখানে ক্লিক করব, আসতেছে, আবার ছেড়ে দেই। এখন এখানে ক্লিক করি, আপনি চাইলে অল্টার চেপে ধরো এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
সুবিধা, আপনি আপনার সুবিধা মতো কাজ করবেন। তো এইভাবে কি করবো আমরা, যে কোনো শেপ, যে কোনো ধরনের শেপ আপনি কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো এখানে ক্লিক করি, কি আমাদের শেপটা তৈরি হয়ে গেছে না? এখন এই শেপে যদি আপনি কালার ফেলতে চান তাহলে কি করবেন? কালার ফেলার প্রয়োজন আছে, আপনি তাহলে কি করবেন? আমরা কি করছি তখন ফটোশপে কন্ট্রোল চেপে এন্টার দিয়ে সিলেকশন আনছি, আর আমাদের এখানে সিলেকশন আনার প্রয়োজন নেই। এই যে আসছে না সিলেকশনটা, এটাই ক্লিক করে ধরে টান দেন, এই যে সিলেকশনটা আসছে, এটাই আসার পরে এখানে কালার ফেলবেন। কালার ফেলার জন্য এখানে দেখেন এই যে এই মাউসটা নিয়ে গেছে, এখানে কি লেখা আছে, ফিল। এটা হলো কি আপনার ফিল কালার। এটা এই যে এখান থেকে এখানে এটা সিলেকশন টুলে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করছি, ধরে এখানে টান দিছি, বা এটাতে ক্লিক করেন, এই সিলেকশনে ক্লিক করেন, এই যে এই চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, আসলেই হবে। তারপরে আমরা যাবো, এটা হলো ফিল কালার, যাবি এটার ভিতরে। এটা এখন আমরা কি করব, কালার ফেলবো। কালার ফেলার জন্য এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে কি চলে আসছে, কালারের যে টুলটা আছে সেটা চলে আসছে। আর যদি এই টুলটা না থাকে তাহলে আপনাকে উইন্ডো মেনুতে যেতে হবে, গিয়ে এখানে দেখেন কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করবেন, কালারের টুলটা চলে আসবে। এখন আপনি এটা ব্যাকগ্রাউন্ড কালার না, এটা অবশ্যই টুল। এখানে দেওয়া আছে কি ফিল, ফিলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এই যে এখন যে কালারটা আমাদের প্রয়োজন দেখেন চলে আসছে, চলে আসছে কিন্তু আপনার, এটা হলো ফিল কালারটা। পরবর্তীতে কি বলছে দেখেন, এখানে কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, চাইলেও আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, হালকা গাঢ় যতটুকু প্রয়োজন। দেখেন আপনার এই অনুযায়ী কালারগুলো চলে আসছে না? আর এই পাশে দেওয়া আছে দেখেন, এটা এখানে কি দেওয়া আছে, স্ট্রোক কালার। আপনি স্ট্রোক কালার এটাতে ক্লিক করেন। স্ট্রোক কালারটা কি, এই যে আমরা যে একটা শেপ তৈরি করছি, এই লাইনটা যে আসছে, এই লাইনের যে কালারটা আছে এটা হলো স্ট্রোক কালার। যদি আপনি স্ট্রোক কালারটাও পরিবর্তন করতে পারেন চান, তাহলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। কি পরিবর্তন হচ্ছে, কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার এখানে যদি স্ট্রোক কালারের অপোজিট উইডটা বৃদ্ধি করে দিতে চান, এই যে এখানে দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন, ওয়েটটা দেওয়া আছে না, আপনি অ্যাপের করে সাহায্যে বৃদ্ধি করতে পারবেন বা লিখে দিতে পারবেন। দেখেন এখানে কি স্ট্রোকটা বৃদ্ধি হয়ে গেছে না, যতটুকু নেবেন ওয়েটটা ওই অনুযায়ী উইডটা চলে আসবে। এখন আপনি এখানে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, দেখেন চলে গেছে। আবার এটাতে ক্লিক করেন, এই যে আসছে না সিলেকশনের যে চিহ্নটা, ধরে টানলেন দেখেন ছোট হয়ে গেছে। আবার যদি বলেন যে এই কালার, এই যে ফুলটা আমি তৈরি করছি, এই ফুলের ফিল কালারটাকে কি করব, রাখবো না। এই কালারটাকে যদি না রাখতে চাই তাহলে এইখানে যে ফিলটা আছে এটাতে ক্লিক করব। অবশ্যই এটাতে ক্লিক করলে এটা উপরে আসবে, আসতেছে না? আবার এটাতে ক্লিক করলে এটা উপরে আসবে, যেটা উপরে থাকবে সেই কালারটাই নান হবে, সেই কালারটাই পড়বে, বা এটার সাহায্যে উপরে নিচে করতে পারবে। দেখেন দেখতে পাচ্ছেন কালারটা ভিন্ন হয়ে যাচ্ছে, ফিলের কালারটা স্ট্রোকে চলে যাচ্ছে আর স্ট্রোকের কালারটা ফিলে চলে যাচ্ছে। তো আমরা কি করব, ফিলের কালারটা নান করে দেব। ফিল কালারটা নান করার জন্য ফিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন তিনটা দেওয়া আছে, এটা হলো কালার, এটা হলো কি গ্রেডিয়েন্ট কালার, আর এটা হলো কি নান। তো আমরা আপাতত নানটা করি, নানে ক্লিক করবো, দেখেন চলে গেছে। স্ট্রোক কালারটাও যদি নান করে দিতে চান তাহলে এটাতে ক্লিক করেন, স্ট্রোক কালারটাও চলে গেছে। এখন আমি এটা বাইরে ক্লিক করি, আমাদের ফুলটা কি দেখা যাচ্ছে না, কারণ আমরা স্ট্রোক কালারটাও নান করে দিছি, যে কারণে সে দেখতে পাচ্ছে না। কিন্তু এটা সিলেকশন করি, এটা চলে আসছে, আমরা শেপটা তো তৈরি করছি, সেটা তো আছে, শুধু এটার কালার দেওয়া হয় না, বিধায় দেখা যাচ্ছে না। তো আমরা স্ট্রোক কালারটা দেই, এখান থেকে দেখেন কালারটা চলে আসছে। আর ফিল কালার যদি আবার দিতে চাই, এখানে যাব, কালার দেই, দেখেন চলে আসছে ফিল কালার, বুঝতে পারছেন? পরবর্তীতে এখানে কি বলছে দেখেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ তো আমরা জানি। ফার্স্টে কি করব, পেন টুলের সাহায্যে একটা শেপ নিয়ে আসি। এখানে কি হচ্ছে দেখেন তো, কালারটা চলে আসতেছে না? এখন কালারটা কেন আসতেছে, কারণ আমাদের এই কালারটা নেওয়া আছে, ফিল কালারটা। আমরা ফিল কালারটা কি করব,
নান করে দিয়ে পরে পেন টুলের সাহায্যে কাজ করব। এখন পেন টুলের সাহায্যে কাজ করি, এটাতে ক্লিক করব, আসতেছে। এখন এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এইভাবে কি করব, শেপগুলো নিয়ে আসবো। দেখেন এটার বাহিরেও আমি কাজ করতেছি, সেটাও কিন্তু দেখাচ্ছে না? আর ফটোশপে কি সেটা করতো? অবশ্যই পারবেন। আসছে না? এখন কি এখানে আমরা যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা এটাতে ক্লিক করি। আমাদের পয়েন্ট বৃদ্ধির দরকার, যেখানে দরকার সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাইলে অ্যারো কির সাহায্যে উপরে উঠাইতে পারবো, নিচে নামাইতে পারবো। আবার এখান থেকে দেওয়া আছে কি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে ঠিক যতটুকু পয়েন্ট নিছি সেই অনুযায়ী সিলেক্ট করছি, ওই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। করার পর এখন ধরে টান দিব, দেখেন কি পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। পরবর্তীতে কি বলছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হলো আমরা পয়েন্টটাকে কি করব, ডিলিট করে দিব। দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, এটা হলো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওই মেসেজটা কারণ বাইরে ক্লিক করে তো, দেখেন প্লিজ ইউজ দ্য ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ অ্যাঙ্কর পয়েন্ট অফ এ পাথ। বুঝতে পারছেন? এখানে তো আমাদের পাথটা নাই, বিধায় সে এই মেসেজটা দিয়ে দিছে। আপনি এই পয়েন্টে ক্লিক করেন, দেখেন সে আর এই মেসেজটা দিবে না, সে তার কাজটা করার মতো জায়গা খুঁজে পাইছে। তারপরে এখানে দেওয়া আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ক্লিক করে ধরে টান দেন, দেখেন শেপটাকে পরিবর্তন করে দিচ্ছে। এটা তো কনভার্টের কাজ জানাই আছে, দেখেন কি পরিবর্তন হচ্ছে না, যে অনুযায়ী নেওয়ার প্রয়োজন সেটা সে করছে। এখন ধরে টান দেন, দেখেন চলে আসছে। ইলাস্ট্রেটরে যত লোগো ডিজাইন আছে সম্পূর্ণ ইলাস্ট্রেটরের সাহায্য করা হয়। লোগো ডিজাইন বলেন, যে কোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইন ইলাস্ট্রেটরের সাহায্য করা হয়। ক্লাস কি আরো দেব? এতটুকুই থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি।